অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ প্রস্তুতিতে ভারত ও জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ব্যাংককে হবে ম্যাচ দুটি। 1 এপ্রিল টুর্নামেন্ট সামনে রেখে 21 মার্চ ঢাকা ছাড়বে আফিদা সাগরিকারা। অস্ট্রেলিয়া থেকে ফিরে বয়সভিত্তিক এশিয়ান কাপ দলের সাথে অনুশীলন করছেন 11 ফুটবলার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অস্ট্রেলিয়া থেকে এশিয়ান কাপ মিশন শেষে দেশে ফিরেছে নারী দল। সিনিয়র ফুটবলাররা ছুটিতে, কিন্তু বিশ্রাম নেই অনূর্ধ্ব-20 বয়সীদের, কারণ 1 এপ্রিল থাইল্যান্ডে শুরু হচ্ছে বয়সভিত্তিক এশিয়ান কাপ। অস্ট্রেলিয়া থেকে ফেরা জাতীয় দলের 11 জন আছেন বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে। থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচের জন্য দুদেশের সাথে আলোচনা চূড়ান্ত করেছে ফেডারেশন। এজন্য টুর্নামেন্টের 11 দিন আগে ব্যাংকক যাচ্ছে পিটার বাটলারের দল। ক্যাম্প এখন চলমান এবং ওনারা 21 তারিখে ব্যাংকক উদ্দেশ্যে রওনা দিবে ঢাকা থেকে, এবং 25 এবং 27 এই মার্চ, এই দুটো দিন আমরা দুটো প্রস্তুতি ম্যাচের অ্যারেঞ্জ করেছি ব্যাংককে। 25 তারিখ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আন্ডার-20 দলের এগেনস্টে, এবং 27 তারিখ হচ্ছে জর্ডান আন্ডার-20 ন্যাশনাল টিমের এগেনস্টে। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে চীন, ভিয়েতনাম আর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে লড়তে হবে আফিদা সাগরিকাদের। বেশ আগে ব্যাংকক যাওয়ায় প্রথম কদিন নিজস্ব অর্থায়নে আবাসন আর অনুশীলনের ব্যবস্থা করতে হচ্ছে বাহুফেকে। আমরা চেষ্টা করছি টিম হোটেল যেখানে দেবে সেখানেই থাকার জন্য, নিজ খরচেই, যে সোদের আবার ওই হোটেল মুভ করতে না হয়। তো আমরা ব্যাংককে একটি মাঠ নিয়ে সেখানে আমাদের ক্যাম্প করব, এবং সেখানে আমাদের ভারতের সাথে খেলাটা হবে। ভারতের সাথে খেলাটা আমরা যে মাঠটা নেব সেই মাঠেই খেলাটা হবে। জর্ডানের সাথে যে খেলাটা হবে সেটা জর্ডান যে মাঠটা নিচ্ছে সেখানে খেলাটা হচ্ছে, বা সবই ব্যাংককে। থাইল্যান্ড থেকে বয়সভিত্তিক দল ফিরলে জাতীয় দলের নারী সাফ আর এশিয়ান গেমসের পরিকল্পনা শুরু করবে ফেডারেশন। সাফের পরপর আবার যদি এশিয়া গেমস, তো প্রস্তুতিটাকে একসাথে প্ল্যান করতে হবে যেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।